30 মে 2025 সালে সিভিল সার্জনের কার্যালয় বরিশালের স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্নটি আজকে আমরা সলিউশন করব। আশা করি সবাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে দেখবেন। পরীক্ষার পূর্ণমান ছিল 80 এবং সময় ছিল 90 মিনিট। 1 নম্বর কোশ্চেনটি হচ্ছে সন্ধি বিচ্ছেদ করুন। পুরস্কার এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পুরঃযুক্ত কার, এখানে র এর পরে একটা বিসর্গ চিহ্ন বসবে। অন্যয় এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে অনু যুক্ত অয়। দুলোক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুক্ত লোক, এখানে ব এর নিচে একটা হলন্ত চিহ্ন বসবে। পাবক এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে পৌ যুক্ত অক। গবাক্ষ এর সন্ধি বিচ্ছেদ হচ্ছে গো যুক্ত অক্ষ। 2 নম্বর কোশ্চেনটি হচ্ছে এক কথায় প্রকাশ করুন। অশ্বের ডাক এর এক কথায় প্রকাশ হচ্ছে হেরেশা, শোনামাত্র যার মনে থাকে। শ্রুতিধর যে জয়লাভে দৃঢ় প্রতিজ্ঞ। সংসপ্তক যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ। সাপদ সংকুল কাচের তৈরি বাড়ি। শীষমহল। 3 নম্বর কোশ্চেনটি হচ্ছে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন। গায়ে হলুদ এর ব্যাসবাক্য হচ্ছে গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে, এটা হচ্ছে মধ্যপদালোপী বহুব্রীহি সমাস। পদ্ম আখি এর ব্যাসবাক্য হচ্ছে আখি পদ্মের ন্যায়, এখানে ব্যাসবাক্যের কথাটি হচ্ছে মিথ্যা, অর্থাৎ আখি বা চোখ কখনো পদ্মের মতো হতে পারে না, তাহলে এটা হচ্ছে উপমিত কর্মধারয় সমাস। 92 এর ব্যাসবাক্য হচ্ছে 2 এবং 90, এটা হচ্ছে নিত্য সমাস। বিষবৃক্ষ এর ব্যাসবাক্য হচ্ছে বিষরূপ বৃক্ষ, এখানে ব্যাসবাক্যে রূপ কথাটি আছে, তাহলে এটা হচ্ছে রূপক কর্মধারয় সমাস। চিরসুখ এর ব্যাসবাক্য হচ্ছে চিরকাল ব্যাপিয়া সুখ, এখানে ব্যাপিয়া আছে, তাহলে এটা হচ্ছে দ্বিতীয়া তৎপুরুষ সমাস। 4 নম্বর কোশ্চেনটি হচ্ছে কারক ও বিভক্তি নির্ণয় করুন। পাছে লোকে কিছু বলে। পাছে লোকে কোন কারকে কোন বিভক্তি, এখানে কে কিছু বলে লোকে, তাহলে এটা হচ্ছে কর্তৃকারক। এবং লোকে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে কর্তৃকারকে সপ্তমী বিভক্তি। কাননে কুসুমকলি সকলই ফুটিল। কাননে কোন কারকে কোন বিভক্তি, কানন মানে হচ্ছে বাগান, একটা স্থান, তাহলে অবশ্যই এটা অধিকরণ কারক। এবং এখানে কাননে অর্থাৎ এ বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা অধিকরণ কারকের সপ্তমী বিভক্তি। কলমের খোঁচা দিও না। কলমের কোন কারকে কোন বিভক্তি, কিসের দ্বারা খোঁচা দিও না, কলমের দ্বারা, তাহলে কলম এখানে হচ্ছে করণ কারক। এবং এখানে র বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে করণ কারকের ষষ্ঠী বিভক্তি। রেখোমা দাসেরে মনে, এখানে দাসেরে কোন কারকে কোন বিভক্তি, কাকে মনে রাখার কথা বলা হচ্ছে, দাসেরে, তাহলে এটা হচ্ছে অবশ্যই কর্মকারক। এবং এখানে রে বা এরে বিভক্তি যুক্ত আছে, তাহলে এটা হচ্ছে কর্মকারকে দ্বিতীয়া বিভক্তি। বেলা যে পড়ে এলো জলকে চল, এখানে জলকে কোন কারকে কোন বিভক্তি, এটা হচ্ছে নিমিত্তার্থে চতুর্থী বিভক্তি। 5 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখুন। অনুরাগ কাব্যগ্রন্থটি কার লেখা? অনুরাগ লেখা হচ্ছে বন্দে আলী মিয়ার। তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতার নাম কি? তোতা ইতিহাস গ্রন্থের রচয়িতা হচ্ছেন চণ্ডীচরণ মুন্সী। সাহিত্যরত্ন উপাধিটি কোন লেখকের? সাহিত্যরত্ন উপাধিটি হচ্ছে নজিবুর রহমানের। অক্টোপাস উপন্যাসটি কার লেখা? অক্টোপাস উপন্যাসটি শামসুর রহমানের লেখা। কাজী নজরুল ইসলাম বাংলা কত সালে জন্মগ্রহণ করেন? কাজী নজরুল ইসলাম বাংলা 1899 সালে 24শে মে বা 11ই জ্যৈষ্ঠ 1306 বঙ্গাব্দে জন্মগ্রহণ করেন। 6 নম্বর কোশ্চেনটি হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ উপযুক্ত আর্টিকেল ব্যবহার করে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস ড্যাশ আওয়ার। হি ড্রাইভস দ্য কার অ্যাট 50 মাইলস অ্যান আওয়ার, এখানে এইচ কনসোনেন্ট হলেও এইচের উচ্চারণ আ এর মতো হওয়ার কারণে এখানে অ্যান বসবে, অর্থাৎ সে প্রতি ঘন্টায় 50 মাইল বেগে গাড়ি চালায়। দেয়ার লিভড ড্যাশ কিং। দেয়ার লিভড এ কিং, অর্থাৎ সেখানে একজন রাজা বাস করতেন। দ্য সুনার ড্যাশ বেটার। দ্য সুনার দ্য বেটার, অর্থাৎ শুভস্য শীঘ্রম। ড্যাশ ইমর্টাল কালিদাস রোট মেনি বুকস, এখানে হবে দ্য ইমর্টাল কালিদাস রোট মেনি বুকস, অর্থাৎ অমর কালিদাস অনেক বই লিখেছিলেন। হি প্লেস ড্যাশ পিয়ানো। হি প্লেস দ্য পিয়ানো, অর্থাৎ সে পিয়ানো বাজায়। 7 নম্বর কোশ্চেনটি হচ্ছে ইংরেজিতে অনুবাদ করুন। সে না হেসে পারল না। হি কুড নট হেল্প
লাফিং। গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, ইট ইজ ড্রিজলিং। এখন 9:45 বাজে, ইট ইজ এ 9:45 নাও। মানুষ মরণশীল, ম্যান ইজ মর্টাল। মিথ্যা বলা মহাপাপ, টু টেল এ লাই ইজ এ গ্রেট সিন। 8 নম্বর কোশ্চেনটি হচ্ছে ভয়েস চেঞ্জ করুন। নেভার টেল এ লাই, এটা অ্যাক্টিভ ভয়েসে আছে এবং এখানে এই ভার্ব দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে, তাহলে অবশ্যই প্যাসিভ ভয়েসে লেট কথাটি আসবে। তাহলে এখানে হবে লেট নট এ লাই এভার বি টোল্ড, অথবা এটাকে বলা যায় লেট এ লাই নেভার বি টোল্ড। হু উইল হেল্প ইউ, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে কিন্তু এটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্স। এখানে যেহেতু ডাব্লিউএস কোশ্চেন দিয়ে সেন্টেন্সটি শুরু হচ্ছে, তাহলে অবশ্যই এর প্যাসিভ ভয়েসে হু এর পরিবর্তে বাই হুম কথাটি আসবে। তাহলে এখানে হবে বাই হুম উইল ইউ বি হেল্পড। হানি টেস্ট সুইট, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, এর প্যাসিভ ভয়েস হচ্ছে হানি ইজ সুইট হোয়েন ইট ইজ টেস্টেড। এটা সাধারণত স্পেশাল কেস হিসাবে ব্যবহৃত হয়। হিজ পেন হ্যাজ বিন স্টোলেন, এটা প্যাসিভ ভয়েসে আছে, এর অ্যাক্টিভ ভয়েস হচ্ছে দ্য থিভ হ্যাজ স্টোলেন হিজ পেন। হি কিল্ড হিমসেলফ, এর প্যাসিভ ভয়েস হচ্ছে হি ওয়াজ কিল্ড বাই হিমসেলফ। 9 নম্বর কোশ্চেনটি হচ্ছে পুট রাইট প্রিপোজিশন ইন দ্য ব্ল্যাঙ্ক, অর্থাৎ শূন্য স্থানে সঠিক প্রিপোজিশন ব্যবহার করতে হবে। হি স্যাট ড্যাশ মি, হি স্যাট বিসাইড মি, অর্থাৎ সে আমার পাশে বসেছিল। হি ডায়েড ড্যাশ কলেরা, হি ডায়েড অফ কলেরা, অর্থাৎ কোনো রোগে মারা গেলে সাধারণত ডাইয়ের পরে অফ ব্যবহৃত হয়। আই অ্যাভয়েড ড্যাশ ঢাকা, আই অ্যাভয়েড ইন ঢাকা, অর্থাৎ আমি ঢাকায় থাকি। ইট হ্যাজ বিন রেইনিং ড্যাশ মানডে, এখানে একটা নির্দিষ্ট দিন থেকে বৃষ্টি হচ্ছে বলা আছে, সোমবার থেকে, তাহলে এখানে হবে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মানডে। দ্য কাউ লিভস ড্যাশ গ্রাস, দ্য কাউ লিভস অন গ্রাস, অর্থাৎ গরু ঘাস খেয়ে বাঁচে। 10 নম্বর কোশ্চেনটি হচ্ছে মেক সেন্টেন্স উইথ দ্য রাইট ফর্ম অফ ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিক ফর্মগুলো ব্যবহার করে সেন্টেন্সগুলো কমপ্লিট করতে হবে। আই স এ বার্ড ফ্লাই ইন দ্য স্কাই, তাহলে এখানে হবে আই স এ বার্ড ফ্লাইং ইন দ্য স্কাই, অর্থাৎ আমি একটা পাখি দেখেছিলাম যেটা আকাশে উড়ছিল। ইউ হ্যাড বেটার টু গো হোম, হ্যাড বেটার উড রাদার এগুলোর পরে সাধারণত এই টু ব্যবহৃত হয় না, এখানে হবে ইউ হ্যাড বেটার গো হোম, অর্থাৎ তোমার বাড়ি যাওয়াই ভালো। ইট ইজ হাই টাইম হি টু চেঞ্জ হিজ মাইন্ড, এখানে যেহেতু বলা আছে ইট ইজ হাই টাইম, তাহলে এখানে অবশ্যই পাস্ট টেন্স হবে। ইট ইজ হাই টাইম হি চেঞ্জড হিজ মাইন্ড, অর্থাৎ এখনই সময় তার মন পরিবর্তন করার। আই গট মাই কার রিপেয়ার, এখানে হবে আই গট মাই কার রিপেয়ার্ড, অর্থাৎ আমার গাড়ি মেরামত করা হয়েছে। হি হ্যাজ ডু দ্য ওয়ার্ক, এখানে হ্যাজ আছে, তাহলে অবশ্যই এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, এখানে হবে হি হ্যাজ ডান দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটা করেছে। সমকোণী ত্রিভুজের একটি সূক্ষ্মকোণ 45 ডিগ্রি হলে অন্য সূক্ষ্মকোণটির পরিমাপ কত? একটা সমকোণী ত্রিভুজ যার একটা কোণ হচ্ছে 90 ডিগ্রি এবং আর একটা কোণ হচ্ছে 45 ডিগ্রি, তাহলে এই বাকি কোণটাও হবে 45 ডিগ্রি। যেহেতু সমকোণী ত্রিভুজের এই দুইটা কোণ মিলে হচ্ছে 90 ডিগ্রি, দুইটা সূক্ষ্মকোণ মিলে হয় 90 ডিগ্রি। 4 ধরনের চতুর্ভুজের নাম লিখুন। 4টি চতুর্ভুজ হচ্ছে স্কয়ার বা বর্গক্ষেত্র, রেক্ট্যাঙ্গেল বা আয়তক্ষেত্র, রম্বাস বা রম্বস এবং প্যারালেলোগ্রাম বা সমান্তরিক। দুইটি সংখ্যার প্রথমটির 3 গুণের সাথে দ্বিতীয়টির 2 গুণ যোগ করলে হয় 59, আবার প্রথম 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে 9 হয়। সংখ্যাদ্বয় নির্ণয় করুন। তাহলে ধরে নিলাম যে সংখ্যা দুইটি হচ্ছে এক্স এবং ওয়াই। এখানে প্রথম শর্ত মতে বলা হচ্ছে যে প্রথমটির 3 গুণ অর্থাৎ 3x প্লাস দ্বিতীয়টির 2 গুণ সমান 2y, এই দুইটার যোগফল হচ্ছে 59, এবং দ্বিতীয় শর্তে বলা আছে যে প্রথমটির 2 গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে হয় 9, তাহলে প্রথমটির 2 গুণ অর্থাৎ 2x মাইনাস দ্বিতীয়টি হচ্ছে y সমান হচ্ছে 9। তাহলে y সমান আমরা লিখতে পারি 2x মাইনাস 9।
এই ওয়াই এর মানটা যদি আমরা 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে এখানে এক্স এর ভ্যালু পাবো 11। আবার এই এক্স এর ভ্যালুটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসালে ওয়াই এর ভ্যালু পাবো 13। তাহলে সংখ্যা দুটি হচ্ছে 11 এবং 13। মিতা একটি কাজের অর্ধাংশ বা 1/2 অংশ 10 দিনে করতে পারে। রিতা একই পরিমাণ কাজ 15 দিনে করতে পারে। তারা একত্রে সম্পূর্ণ কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে মিতা 10 দিনে করে অর্ধেক অংশ কাজ বা 1/2 অংশ কাজ। তাহলে 1 দিনে করে 1/2 গুণ 1/10 সমান হচ্ছে 1/20 অংশ কাজ। 10 দিনে যা করতো 1 দিনে অবশ্যই তার থেকে কম অংশ কাজ করবে। এবং রিতা 15 দিনে করে হাফ অংশ কাজ। তাহলে 1 দিনে করে 1/2 গুণ 1/15 সমান হচ্ছে 1/30 অংশ কাজ। তাহলে তারা দুইজন মিলে একদিনে কাজটি করে 1/20 যোগ 1/30 সমান হচ্ছে 1/12 অংশ। তাহলে 1/12 অংশ কাজ তারা করে একদিনে এবং সম্পূর্ণ অংশ কাজ করতে অবশ্যই তাদের বেশি দিন লাগবে। তাহলে 12 দিনে তারা কাজটি শেষ করতে পারবে দুইজনে একসাথে কাজ করলে। 15 নম্বর কোশ্চেনটি হচ্ছে নিচের প্রশ্নগুলোর উত্তর দিন। G20 এর সদর দপ্তর কোথায় অবস্থিত? G20 এর কোনো সদর দপ্তর নেই। ওয়াইফাই এর অর্থ কী? এর অর্থ হচ্ছে ওয়্যারলেস ফাইডেলিটি। COP26 এর কপ মানে কি? কপ মানে হচ্ছে কনফারেন্স অফ দ্য পার্টিস। বিশ্ব মানবাধিকার দিবস কবে? বিশ্ব মানবাধিকার দিবস হচ্ছে 10 ডিসেম্বর। সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন দল কোনটি? সর্বশেষ বিপিএলে চ্যাম্পিয়ন দল হচ্ছে ফরচুন বরিশাল। আফ্রিকার পার্ল কোন দেশকে বলা হয়? আফ্রিকার পার্ল বলা হয় উগান্ডাকে। পেনিসিলিন এর আবিষ্কারককে? পেনিসিলিন এর আবিষ্কারক হচ্ছেন আলেকজান্ডার ফ্লেমিং। বিশ্ব স্বাস্থ্য দিবস কবে? বিশ্ব স্বাস্থ্য দিবস হচ্ছে 7 এপ্রিল। রয়টার্স কোন দেশের সংবাদ সংস্থা? রয়টার্স যুক্তরাজ্যের সংবাদ সংস্থা। সংবিধানের কোন ধারায় পরিবেশ উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে? সংবিধানের 18 ক অনুচ্ছেদে উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণের কথা বলা হয়েছে। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি? বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। ঢাকা গেট কে নির্মাণ করেন? ঢাকা গেট নির্মাণ করেন মীর জুমলা। ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত? ইক্ষু গবেষণা ইনস্টিটিউট পাবনার ঈশ্বরদীতে অবস্থিত। বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ কোনটি? বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে শীর্ষ দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। হাইল হাওড় কোন জেলায় অবস্থিত? হাইল হাওড় প্রধানত মৌলভীবাজার জেলায় অবস্থিত এবং কিছু অংশ হবিগঞ্জের ভিতরেও পড়েছে। এই ছিল বরিশাল সিভিল সার্জন কার্যালয় কর্তৃক আয়োজিত স্বাস্থ্য সহকারী পদের নিয়োগ পরীক্ষার সম্পূর্ণ প্রশ্ন সমাধান। আশা করি সবাই বুঝতে পারলেন। এরপরেও যদি কেউ না বুঝে থাকেন অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।